ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো আবহাওয়ার দিকে। শীত জাঁকিয়ে বসেছে রাজ্যে, তার সঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 21 এবং 11 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। তারই সঙ্গে আবহাওয়ার ক্ষেত্রে কি জানানো হচ্ছে হাওয়া অফিসের থেকে, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। অঙ্কিতা, এই মুহূর্তে আবহাওয়ার কি খবর? একদমই। বৃহস্পতিবার উত্তরের হাওয়া কিন্তু ইতিমধ্যেই রাজ্যে রয়েছে মনোরম, জাঁকিয়ে শীত পড়েছে। কুয়াশাচ্ছন্ন সমতল থেকে প্রত্যন্ত এলাকা, বিশেষ করে রাজ্যের যে উজ্জ্বল পাহাড় অর্থাৎ জম্বুই পাহাড়, তাও কিন্তু এই মুহূর্তে কুয়াশার চাদরে মোড়া। ফুরফুরে মেজাজে রয়েছে পর্যটকরা। সকালের দিকে একেবারে দৃশ্যমানতা কম রয়েছে রাজ্যে। বেলা বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলেও আবারও কিন্তু রাতে তাপমাত্রার পতন হচ্ছে। এবং দেখো, সামনেই রয়েছে মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই কনকনে ঠান্ডা। আগামী কয়েকদিন আবহাওয়ার কোনো পরিবর্তন হচ্ছে না বলেই কিন্তু এই মুহূর্তে হাওয়া অফিস জানাচ্ছে। আর এই আবহাওয়ার সুযোগ কিন্তু নিচ্ছে রাজ্যের পর্যটকরা, দেশ বিদেশের পর্যটকরা। বিশেষ করে যে রাজ্যের পর্যটক স্থল রয়েছে, সেই পর্যটক স্থলে কিন্তু দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে পর্যটকরা। বিশেষ করে ছবিমুড়া, জম্পুই, বরমুড়া, এই সমস্ত যে পাহাড়ি জায়গাগুলি রয়েছে সেখানে ভিড় জমাতে শুরু করেছে ভ্রমণ প্রেমিকরা। আজকের তাপমাত্রার দিকে যদি আমার নজর রাখতে হয়, প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রার পতন হচ্ছে। এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 79%। এবং হাওয়া অফিস থেকে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে হাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় রাজ্যে ভারী কুয়াশা থাকতে পারে, একেবারে দৃশ্যমানতা শূন্য থাকতে পারে। এবং সেই জায়গায় এই মুহূর্তে উঠে আসছে খোয়াই, সিপাহীজলা, গোমতী ডিস্ট্রিক্ট। এই তিনটি জেলায় কিন্তু সব থেকে বেশি কুয়াশা থাকতে পারে বলে সতর্ক বার্তা জারি করে দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে। মূলত আমরা বলতে পারি গোটা রাজ্যে শীতের কামড় পড়েছে। এবং তাকে কেন্দ্র করে একেবারে সকালে যেভাবে কুয়াশাচ্ছন্ন আকাশ পরিলক্ষিত হয়, ঠিক যখন বেলা বাড়ে রোদের একটু উঁকিঝুঁকি দেখা যায়, তখন তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। আবারও রাতের দিকে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় গোটা রাজ্য। সেদিকে কথা বা হাওয়া অফিস কিন্তু এই বিষয়ে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরো কিছু নামতে শুরু করবে। এবং তোমাকে প্রথমে বলেছি মকর সংক্রান্তি সামনেই, তাই মকর সংক্রান্তি যেহেতু রয়েছে, তাই মকর সংক্রান্তির আগেই দেখা যাচ্ছে বা মকর সংক্রান্তি পর্যন্ত কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে পতন হবে। এই মুহূর্তে হাওয়া অফিস থেকে ঠিক এই খবর উঠে আসছে। এবং অন্যদিকে যদি অন্যান্য রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ যে সমস্ত রাজ্য সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, সেখানে কিন্তু তাপমাত্রা দেখা যাচ্ছে একটু উল্টো। অর্থাৎ আমাদের রাজ্যে যে জায়গায় তাপমাত্রার পতন হচ্ছে, ঠিক ওই সমস্ত রাজ্যে কিন্তু তাপমাত্রার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাপমাত্রা বাড়ছে। এবং আগামী কয়েকদিন পর অর্থাৎ মকর সংক্রান্তির ঠিক দুদিন আগে তাপমাত্রা স্বাভাবিক বা তাপমাত্রা স্বাভাবিকের থেকে নামতে শুরু করবে বলে হাওয়া অফিস জানাচ্ছে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের আপাতত কোনো বিরাট আপডেট না থাকলেও শীত থাকবে রাজ্যে যথেষ্ট পরিমাণে, এবং তার সঙ্গে আমরা আপাতত সংক্রান্তির পরেও শীত যে অনুভূত করতে পারবো, যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে। তবে ঘন কুয়াশা গতকাল পর্যন্ত থাকলেও আজকে কুয়াশার পরিমাণটা কিছুটা কমেছে, দৃশ্যমানতাটা দেখা দিয়েছে বলেই মনে করছেন বা জানিয়েছেন হাওয়া অফিস। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।